على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমার বক্তৃতার আলোচ্য বিষয় ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। ইলমে দ্বীন মানুষকে উভয় জাহানের সফলতার পথ দেখায়। ইলমে দ্বীন মানুষকে পশুত্বের জীবন থেকে মনুষ্যত্বের জীবন দান করে। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীন আল্লাহ তাআলার বিশেষ গুণ। ইলমে দ্বীন ছাড়া মানুষ মূর্খ এবং পশুর সমতুল্য। আর যাকে ইলমে দ্বীন দান করা হয়েছে তাকে পৃথিবীর সর্বোত্তম নেয়ামত দান করা হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে যাকে দ্বীনের ইলম দান করা হলো তার বিপুল পরিমাণ কল্যাণ লাভ হলো। প্রিয় উপস্থিতি, যার মধ্যে সঠিক ইলম রয়েছে সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো অন্যায় পথে চলতে পারে না। তার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি করা অসম্ভব। প্রিয় উপস্থিতি, আর ইলম ছাড়া মানুষ সাধারণত অন্যায় পথে চলে এবং সর্বদা অন্যায় করে এবং খুব সহজেই অন্যায়ের পথে পতিত হয়। প্রিয় উপস্থিতি, ইলম হচ্ছে জ্ঞানী এবং মূর্খদের মাঝে পার্থক্য। জ্ঞানী আর মূর্খ কখনোই এক হতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? প্রিয় উপস্থিতি, আর আল্লাহ তাআলা যাকে এই ইলমের মতন মহাদৌলত দান করেছে তার উচিত এই সর্বদাই ইলম অনুযায়ী আমল করা এবং তার শুকরিয়া আদায় করা, যাতে এই ইলমের কোনো খেয়ানত না হয়। এই জন্য হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আল্লাহ তাআলার বন্টনে সন্তুষ্ট, কেননা তিনি আমাদের দান করেছেন ইলম আর কাফেরদের দান করেছেন ধন সম্পদ। আর ধন সম্পদ অচিরেই শেষ হয়ে যাবে আর ইলম সর্বদাই রয়ে যাবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তিনি আরও বলেছেন ফাদলুল আলিমি আলা আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আবেদের উপর আলেমের মর্যাদা তেমন আমার মর্যাদা তোমাদের উপর যেমন। প্রিয় উপস্থিতি, উপরোক্ত কোরআন ও হাদিসের আলোচনা দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় যে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত কতটুকু। তাই আসুন আমরা সঠিক ইলমে দ্বীন শিক্ষা করি এবং সেই অনুযায়ী আমল করে উভয় জাহানের সফলতা অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।